তোষণ বাংলাদেশ আর জঙ্গিযোগ নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করতে গিয়ে নিজেই নিজের ফাঁদে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা প্রমাণ করতে পারলে তিনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন, কিন্তু তার এই রাজত্বেই তো বাংলাদেশে অনুপ্রবেশ জঙ্গি জালে ছেয়ে গিয়েছে গোটা বাংলা। মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আগে প্রমাণ করতে হবে নাকি? এই বাংলা, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। বাংলাদেশে অনুপ্রবেশ হোক অথবা জঙ্গি জাল, বর্তমান সময়ে প্রসঙ্গগুলি উঠলেই প্রথমেই মাথায় আসে বাংলার নাম। সংখ্যালঘু তোষণ তো আছেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যালঘুরা দুধেল গরু। তার মন্ত্রিসভার সদস্যরা অমুসলিমদের দুর্ভাগা বলেন, হিন্দুদের ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন, মুসলিম জনসংখ্যা বাড়াতে 4টে করে সন্তানের নিদান দেন, অথচ নেত্রী সেসব দেখেও চোখ উল্টে থাকেন। কিন্তু এই সত্যি কথা বিরোধী দলনেতা বললেই গায়ে লাগে মুখ্যমন্ত্রীর। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার, এই বাংলা, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী। সত্যি কথা চিরকালই অপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব না। এবার ছেড়ে কথা বলেননি বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার পাল্টা জবাবটা শুনুন। আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দলনেতার যে অভিযোগ, সেটা পুলিশ মন্ত্রী হিসাবে, রাজ্যের শাসক দলের চিফ হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ জানাবেন মুখ্যমন্ত্রী। কি লিখবেন সেই চিঠিতে? বাংলায় পুলিশের নিরাপত্তায় সরস্বতী করতে হবে, এটা লিখবেন? নাকি অনুপ্রবেশকারীদের জন্য গুলশান কলোনির মতো একটি আস্তানা তৈরি হয় শহরে, সেটা লিখবেন? সিএএ এর বিরোধিতা করে যখন বাস ট্রেন পুড়িয়ে ফেলা হয়, তখন মুখ্যমন্ত্রী নীরব থাকার বিষয়টিও জানাবেন তো প্রধানমন্ত্রীকে? রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী নিজে বারবার বলেন তাকে ধমকালে চমকালে তিনি কি করতে পারেন। সে না হয়ে গেল রাজনৈতিক বিতণ্ডার একটা পাল্টা, কিন্তু যখন তিনি নিজে রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে কৌশলে উস্কে দেন, তখন তার পুলিশ সামান্য চুরি ডাকাতি সামলাতে গিয়ে নাজেহাল হয়ে যায়। মুখ্যমন্ত্রী উস্কানিতে যদি সত্যি অঘটন ঘটে, সেই পুলিশ দিয়ে তিনি সামলাতে পারবেন তো? আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। শাসক দলের সর্বময় নেত্রীর সংখ্যালঘু প্রীতি কে না জানে, তবে এবার দোসর হয়েছে হুমকি, একেবারে বিধানসভা থেকে। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? অবশ্য এ নতুন নয়। ভোট প্রচারে প্রায়শই হাতা খুন্তি সহযোগে কুরুক্ষেত্র তৈরির ডাক তিনি দিয়েই থাকেন। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। এ তো তবু ধরে নেওয়া গেল না হয় ভোট কারবার রণকৌশল, কিন্তু তাই বলে রীতিমতো এক ধর্মের নাম নিয়ে এভাবে উস্কানি এখানেই শেষ নয়। তার এক ডাকে ঠিক কি ঘটতে পারে বিধানসভায় দাঁড়িয়ে জোর গলায় সেই হুমকিটাও দিয়ে রাখলেন। মমতা ব্যানার্জির ভয়টাই নেই। একদিন হঠাৎ বলে ফেললেন মমতা ব্যানার্জিকে বেরোতে দেবো না। হ্যাঁ, অনেক বুকের পাটা রে,
মমতা ব্যানার্জি একটা ডাক দেবে না, সেটাই শুধু বুঝিস। ডাকটা দিচ্ছে না, তার কারণ জনগণ যখন সাথে আছে তখন তোদের কথায় কথা লাগাবো আমি কেন? রাজ্যের অভিভাবক রাজ্যের মুখ্যমন্ত্রী, শাসক দলের মুখ্যমন্ত্রী, বিরোধীদেরও মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও বটে। তিনি রাজ্যের আইনসভায় দাঁড়িয়ে লাগাতার উস্কানি দিয়েই গেলেন। আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আপনার একটা চোখ বন্ধ কেন? ভোট সংখ্যার হিসেব ধরলে নিঃসন্দেহে সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়েই তিনি মুখ্যমন্ত্রী। নিজেকে জননেত্রী বলতেই পছন্দ করেন। এ হেন জননেত্রীর ডাকে যদি সত্যি সত্যি কোনো অঘটন ঘটে, তার দায় নেবেন তো পুলিশ মন্ত্রী? রিপাবলিক বাংলা। হিন্দু ঐক্যে 26-এর আগে বিপদ আঁচ করতে পারছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু পরিচয় জাহির নিয়ে এবার জোর জল্পনা। তবে কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটে ভর করে এবার আর ভোট বৈতরণী পেরোনো যাবে না? তা কি বুঝতে পেরেছে শাসক দল? মমতার দ্বিচারিতা তুলে ধরে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। 26-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন বিপদ টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হিন্দু ঐক্যের ডাকে বাঙালিরা সাড়া দিলে বিধানসভার লড়াই ভালোই কঠিন হবে তার দলের পক্ষে। এটা বুঝতে পেরেই কি বিধানসভায় আচমকা নিজেকে বড় হিন্দু প্রমাণের চেষ্টা করলেন মমতা? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। একদিকে রাজ্যে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে আরএসএস, অন্যদিকে সরস্বতী পুজোয় বাধা জনবিন্যাস বদলের ঘটনা ভালো মতোই প্রভাব ফেলেছে বাঙালি হিন্দুর মনে। তাই কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপরে পুরোপুরি ভরসা করতে পারছেন না তৃণমূল নেত্রী? একসময় জয় শ্রীরাম স্লোগান শুনে যার রাগ সপ্তমে চড়ত, সেই মমতাই আজ কথা বলছেন নিজের ব্রাহ্মণ পরিচয় নিয়ে। আসলে বিধানসভায় তৃণমূল বিজেপির আসনের ফারাক যতই হোক, 21-এর বিধানসভা থেকে ভোট শতাংশ কিছুটা এদিক ওদিক হলেও বাজিটাই উল্টে যাবে। তাই এত বছর বাদে সম্ভবত এই প্রথম হিন্দুদের গুরুত্বটা অবশেষে বোধহয় বুঝতে পারছেন মমতা। বিরোধী দলনেতা অবশ্য দ্বিচারিতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতার উদ্দেশ্যে। উনি আজকে আতঙ্কিত। উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। যে মমতা এতদিন নিজের ধর্ম নিরপেক্ষতার বুলি কপচাতেন, তার মুখেই আজ হিন্দুর কথা। এতদিনে তাকে মনে করাতে হচ্ছে ছোটবেলা থেকে চণ্ডী পাঠ শিখে বড় হয়েছেন তিনি। অবশ্য বিভিন্ন সময়ে তার মন্ত্রোচ্চারণ থেকে সেটা বোঝা যায় কি চণ্ড মণ্ড ভূতপদে দেবী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।